ডুরান্ড ডার্বি। আর ডুরান্ড ডার্বিতে কিন্তু ফাইনাল, একেবারে হ্যাঁ, ফাইনাল ম্যাচের ডার্বি ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরে শহর কলকাতায় উৎসাহ উদ্দীপনার খামতি ছিল না, খামতি নেই, খামতি থাকবেও না। তাই আজকের ম্যাচকে ঘিরে কিন্তু তুঙ্গে একেবারে উৎসাহ উদ্দীপনা। আজকের ম্যাচে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। ফলে তো বুঝতেই পারছেন কেমন একটা ম্যাচ হতে চলেছে। ম্যাচের আগেই যথেষ্ট তপ্ত হয়ে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7টা থেকে। তো আজকের এই ডার্বি ম্যাচে কে জিতবে কে হারবে সেটা তো 90 মিনিট বা তারপরেও বোঝা যাবে বা জানা যাবে, কিন্তু তার আগে তুল্যমূল্য বিচারে কোন টিম এগিয়ে রয়েছে, কোথায় কতটুকু, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটু বলে দিই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, ফলত ফুল এনার্জি নেই, ফুল গলারও কিছুটা সমস্যা, বুঝতেই পারছেন। তো যাই হোক, সেসব কিছু খামতি হবে না। দেখুন, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ মানেই তার একটা আলাদা আবেগ বরাবর ছিল, এখনো আছে, হয়তো কিছুটা কমেছে বাট আছে। তাই এই ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে এসব ম্যাটার করে না, কার কতগুলো বিদেশি আছে কার কতগুলো বিদেশি নেই এইসবও ম্যাটার করে না। এই ম্যাচে ম্যাটার করে সেটা হচ্ছে আবেগ, আর কে ওই জার্সির আবেগটা বুঝে জান লড়িয়ে খেলতে পারে। প্রথমে যদি মোহনবাগানের কথায় আসি, দেখুন মোহনবাগান লাস্ট কয়েকটা দিনে অনেকগুলো ম্যাচ খেলেছে, শিলংয়ে গিয়েছে, ট্রাভেল করেছে, আবার আসার সময় সেখানে বিমানে কিছুটা সমস্যা, এই সমস্ত নিয়ে একটু জর্জরিতই রয়েছে। এবং এটাও হওয়া উচিত নয় বলেই আমার মনে হয় যে এখানে ডুরান্ড কর্তৃপক্ষের যে অপদার্থতা সেটা বারবার বেরিয়ে এসছে। কারণ যে যে টিমগুলোকে নিয়ে এসে খেলা হয়েছে, এবারে ডুরান্ড কাপের মান খুবই খারাপ, 7টা 8টা 9টা 10টা গোল না হলে হয় না। তো যাই হোক, শেষমেশ শেষ হয়ে ফাইনালে যাচ্ছে, আমার মনে হয় পরের বার থেকে এটা মনে রাখা উচিত। আর একটা বিষয়, যেহেতু মোহনবাগান এতদিন ধরে নানান সুযোগ সুবিধে পেয়ে এসছে সর্বভারতীয় স্তরে বিভিন্ন লিগগুলোতে, বিভিন্ন টুর্নামেন্টে, তাই তাদের এই সুবিধা থেকে একচুল যদি কমে যায় তাহলেও কিন্তু তারা কি বলবো, প্রতিবাদ করতে শুরু করে দেয়। তো সেই জায়গাতেই দাঁড়িয়ে বলবো যে তাদেরও একটু সহিষ্ণুতা দেখানো উচিত, বিশেষ করে দেবাশিস দত্তদের। সবকিছুতেই গেল গেল রব তোলাটাও ঠিক নয়। আর দেবাশিস দত্ত কোথাও একটা বলেছেন, শুনেছি আমি, যে ইস্ট বেঙ্গল নাকি সমস্ত ফেভার পাচ্ছে। অনেক অজুহাত দিচ্ছেন প্যানস থেকে শুরু করে দেবাশিস দত্তরা, বাট ইস্ট বেঙ্গল কোচ কোনো অজুহাত দিতে নারাজ। দেখুন, বরাবর আমরা দেখে এসেছি যে রেফারিং সবসময় ইস্ট বেঙ্গলের বিপরীতেই হয়, বিরুদ্ধে হয়, মোহনবাগানের পক্ষে হয়। গত কয়েকটা আইএসএল দেখলে সেটা আরো বেশি করে পরিলক্ষিত হবে। তাই এখন হয়তো কিছু সুবিধে কোথাও এক আধ দিন পায়নি মোহনবাগান, তাই একটু ক্ষুব্ধ। আমি ওই যে বললাম শুরুতেই যে মোহনবাগান সুযোগ সুবিধা পেতে পেতে এমন হয়ে গেছে, একদিন যদি না পায় তাহলে তাদের অসন্তোষ বেরিয়ে পড়ে। তো যাই হোক, মোহনবাগানের টিমটা যথেষ্ট ভালো টিম, 5জন বিদেশি রয়েছে, ভারতীয় প্লেয়ার যারা রয়েছে তারাও ইন্ডিয়ান টিমের খেলা, ম্যাক্সিমাম ভারতীয় মানে ফুটবলার আর কি ইন্ডিয়ান জার্সিতে খেলে ফেলেছে। তো এহেন টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল এই মরশুমে একবার লড়াই করে ফেলেছে, ভারতীয় ব্রিগেডের বিরুদ্ধে ভারতীয় ব্রিগেড, এবং সেই সময় প্যানস 5-6 দিনের মতন এসেছিল, আর হাবাসও 2-3 দিনের মতন এসেছিল, সবে সবে এসছে, প্লেয়াররাও তাই। বিদেশি প্লেয়াররা তো কেউ একদিন আগে কেউ 2 দিন আগে এসেছিল, নামিয়ে দিয়েছিল। যাই হোক, ম্যাচটা মানে সেই সময়ও যা কন্ডিশন ছিল এখনো কিন্তু সেটাই বলা যেতে পারে, মানে কন্ডিশন, প্লেয়ারদের কন্ডিশন ভালো হয়েছে, কিন্তু সেই সময় দুটো টিম প্রায় একই জায়গাতে ছিল, দুটো টিমেরই প্রিসিজন হয়নি, ট্রেনিং হয়নি, কিছু হয়নি, সেইভাবে নেমে গিয়েছিল। তো আমি বললামই যে ডুরান্ড কর্তৃপক্ষের অপদার্থতা ছিল সেটাও, তো সেই অপদার্থতা চলছে সমানে। এবার ফাইনালেও আবার ডার্বি ম্যাচ, আমি জানি না এটা ইচ্ছাকৃত হয়ে ফেলা হয়েছে কিনা। যদি সেটা হয় রোজগারের জন্য, তাহলেও কিন্তু খুব খারাপ বিজ্ঞাপন। কারণ এখনো যদি সেই ফুটবল, ভারতীয় ফুটবল মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এটা ছাড়া আর কোথাও কোনো ইয়ে নেই, গতি নেই, তাহলে কিন্তু খুবই খারাপ। তাহলে এতগুলো বছর ধরে আইএসএল করে কি লাভ হলো? এআইএফএ প্রেসিডেন্টকে একটু বোঝা উচিত, ইস্ট বেঙ্গল মোহনবাগান বাদে যে ভারতীয় ফুটবল এগোবে না। তো এবার আসা যাক, তাই দুটো টিমই একই জায়গাতে ছিল। এখন মোহনবাগান টিমটাতে অনেকগুলো বিদেশে চলে এসছে, ভারতীয় প্লেয়াররাও ভালো ছন্দে রয়েছে, খেলছে। তো এই জায়গাতে বলবো কিছুটা এগিয়ে থাকবে মোহনবাগান। অপরদিকে ইস্ট বেঙ্গল, তারা এই ফাইনাল ম্যাচের আগের দিন কোনো প্র্যাকটিসই করলো না, তারা জিম সেশনে সময় কাটিয়েছে। অ্যান্থনি লোপেস হাবাস
এবং তার হাতে বিদেশি বলতে 3জন, তার মধ্যে একজন ফিট, বাকি দুজন 50-50 আর কি, বাকি দুজনকে নিয়ে একজন, মানে দুজন বিদেশি সে অর্থে। ভারতীয় ফুটবলার যারা, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে, ডিফেন্স থেকে একেবারে আপফ্রন্টে যথেষ্ট ভালো প্লেয়ার খেলছে। এই ম্যাচে বিষ্ণুকে পাওয়া যাবে না, ফলত অ্যাটাকিংটা কিছুটা দুর্বল হবে। তবে এখানেই বিপিন সিং, এডমুন্ড কিংবা অন্য যারা এসেছেন নতুন, তাদের কাছেও কিন্তু একটা পড়ে পাওয়ার 14 আনার সুযোগ, নিজেদেরকে প্রমাণ করার, প্রত্যেককে ছাপিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গল দলে। হাবাস কিন্তু সবাইকেই মোটামুটি সুযোগ দিচ্ছে, একমাত্র আমি বলবো সুযোগ পাচ্ছেন না ওই রামসাঙ্গা বলে প্লেয়ারটি, এবং মার্তন রায়না এই প্লেয়ারটিও কিন্তু অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, খেলছেই না, বসে থাকছে। দিনের পর দিন প্লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমার হাবাসের কাছে অনুরোধ থাকবে, এই প্লেয়ারগুলোকেও ভবিষ্যতে যদি একবার দুবার করে দেখে নেওয়া হয় কেমন খেলছে, কেমন কন্ডিশনে আছে। মার্তন রায়নার হাইটটাও কিন্তু চমৎকার, হ্যাঁ, তবে হ্যাঁ, তাকে ডুরান্ট ফাইনালে নেওয়াবে এমনটা আশা করতেই পারি না। তো আজকে যেহেতু বিষ্ণু নেই, তাই বিপিন সিং এর কাঁধে অনেকটা দায়িত্ব থাকবে, এবং ওই ক্রিস ইকোনমিডিস আশা করবো সে আজকে 90 মিনিটস খেলতে পারবে, তার সে ফিটনেস লেভেল চলে এসছে। ডিফেন্স নিয়ে কিছু বলার নেই, হয়তো আনোয়ার আলী আর সন্দীপ মান্ডি থাকবেন সিডি হিসেবে। দুপাশে দুই ব্যাক, একদিকে হার্দিক ভাট আর একদিকে জয়গুপ্তা থাকার চান্স বেশি, বা বরিস সিং থাকতে পারে হার্দিক ভাটের জায়গাতে। জয়গুপ্তা মাস্ট, এবং সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো লালচুংগাকে খেলানো হতে পারে। এখন এই যে ভারতীয় ব্রিগেড আছে, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং হাবাস তাদের উপর ভরসা রাখছে, তারাও কিন্তু হাবাসের ভরসার মর্যাদা দিচ্ছে। সন্দীপ মান্ডিকে দেখতে হবে যাতে আজকে এই ফাইনাল ম্যাচে যেন ওরকম বক্সের ভেতরে ফাইনাল ট্যাকেল না করে, যা ট্যাকেল করার বাইরে করে দিক, ঠিক আছে। বক্সের মধ্যে ট্যাকেল করলে যেটা হচ্ছে সেটা পেনাল্টি হয়ে যাচ্ছে, অপোনেন্ট টিম অ্যাডভান্টেজ জায়গাতে চলে যাচ্ছে, সেটা আজকে করা যাবে না। ইস্টবেঙ্গল স্ট্রাইকার নিয়ে একটা সমস্যা তো রয়েছে, ইফিয়ংকে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা হয়েছিল, বাট সেটা ব্যর্থ হয়েছে, আসছেন না ইফিয়ং, আসতে পারেননি তার ভিসা সমস্যার জন্য। হয়তো জেসিনটিকে এবং এডমুন বলুন বা এই ডেভিড লালান সাঙ্গাদের উপরেই কিন্তু ভরসা রাখতে হচ্ছে হাবাসে। আজকের ম্যাচে প্লেয়ারদের নিজেদের মধ্যে ফিটনেস বা তাদের মুভমেন্ট, এই সমস্ত কিছুর থেকেও কিন্তু দুই কোচের ট্যাকটিক্যাল মুভমেন্টের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, অর্থাৎ মগজাস্ত্র, এই মহারণে দুই কোচের মগজাস্ত্র কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই যখন প্যানোস যিনি অভিযোগ করতে ব্যস্ত, তখন কিন্তু হাবাস বলছেন আমার কোনো অভিযোগ নেই, এবং তিনি প্লেয়ারদেরকে কার্যত ছুটিয়ে দিয়ে দিলেন। এটাও একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট, তিনি খেলার আগে থেকে শুরু করে দিয়েছেন। হাবাস এই ডুরান্ট শুরুর আগে কোনোদিন ডার্বি হারেননি, মোহনবাগান কোচ যখন ছিলেন বা এটিকে কোচ যখন ছিলেন, বাট ইস্ট বেঙ্গলের জার্সিতে শুরুর ম্যাচে কিন্তু হাবাস ডার্বিটা হেরে বসে আছেন, কিছু করারও ছিল না তার, তাই তাকে কেউ দোষারোপ দেয় না, দেওয়ার জায়গাও নেই। তাই আজকে হাবাসের উপরেও একটা প্রেশার থাকবে যে ডার্বি ম্যাচটা জেতাও এবং ডুরান্ট কাপটা জেতাও। তো আপনাদেরকে 4জন ডিফেন্সের কথা বলেছি, গোলে প্রফসুকান গিলই খেলবেন এবং 4জন ডিফেন্স, কারণ গিল যা পারফরমেন্স করেছে তাকে বসানো যাবে না। মাঝ মাঠে দানি রামিরেজ, মোহাম্মদ রশিদ এবং জিকসন সিং, দুপাশে বিপিন সিং, এবং আমার মনে হয় ক্রিস ইকোনমিডিস আজকে খেলাবে শুরু থেকে। আপ ফ্রন্টে তাহলে কজন হলো, 4-4-8, একে 9 জন। আপ ফ্রন্টে একটু ওপরে এক্ষেত্রে আমার মনে হয় ওই এডমুন্ডকে খেলাবে, এবং লোন স্ট্রাইকার, মানে লোন স্ট্রাইকার তো না, একটু উপর দিক থেকে মানে স্ট্রাইকার হিসেবে এখানে জেসেন টিকেকেই খেলানোর চান্স বেশি, বা ডেভিড লালান সাঙ্গা। তো এই হচ্ছে ইস্ট বেঙ্গল 11 আমার মনে হয়। আর মোহনবাগান আজকে দাজিজকে মনে হয় না খেলাবে, বলে খেলালেও হয়তো পুরো সময় খেলাবে না, কারণ সে প্র্যাকটিসও করেনি সেভাবে। মিগুয়েলকে হয়তো ফুল টাইম খেলাতে পারে। আজকে মিগুয়েলের কাছেও একটা পরীক্ষা, যে যে দলের বিরুদ্ধে সে খেলে এই দেশে খ্যাতি অর্জন করেছে, গোল্ডেন বল পেয়েছিল, সেই টিমের বিরুদ্ধে তাকে আজকে খেলতে নামতে হবে, নামবে সে। অপরদিকে প্যানোসের কোচিং এ খেলেছেন এই রামিরেস, তাকেও কিন্তু আজকে খেলতে হবে প্যানোসের বিরুদ্ধে। সো এটা মজার একটা ইকুয়েশন রয়েছে। এবং এই মাঝ মাঠে দানি রামিরেস নাকি মিগুয়েল নাকি জেলকোভিচ, কারা দখলে রাখতে পারে? দেখুন, আপুইয়া রয়েছে, ফলত মাঝ মাঠে মোহনবাগানের 3জন ফরেনার বলা যেতে পারে, আপুইয়া, মিগুয়েল এবং জেলকোভিচ। তো কাকে ছেড়ে কাকে খেলাবেন এক্ষেত্রে প্যানোস, সেটা তার উপর ডিপেন্ড করছে, এবং দেখতে হবে যে মোহনবাগান, দেখুন রড্রিগেজকে খেলাবেই মোহনবাগান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো
বিদেশিরাও যে মোহনবাগানে খুব ফর্মে রয়েছে জেমি ম্যাকলারেন এমনটা নয়, আমার মতে তার থেকে অনেক বেশি সাহাল আব্দুল সামাদ ফর্মে রয়েছে, তো তাকে একটু খেয়াল রাখতে হবে। লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা বা অনিরুদ্ধ থাপা, এই প্লেয়ারগুলোকে অনেক বেশি করে নজর রাখতে হবে। জেমি ম্যাকলারেন ভয়ঙ্কর প্লেয়ার। আজকের দিনে কিন্তু নতুন কোনো তারকারও জন্ম হয়, ডার্বি মানেই কিন্তু সেটা। তাই মানুষের আবেগ, ফুটবলের ট্যাকটিক্যাল মুভমেন্ট থেকেও অনেক বেশি করে আজকে কে হবে তারকা সেটাও দেখার। তো ডুরান্ড ডার্বি, দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। আপনাদের মতে কে হবে চ্যাম্পিয়ন সেটা অতি অবশ্যই জানাবেন, এবং আজকের স্কোর কি হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।